F&F ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দেখাবো কিভাবে 4 কয়েল ওয়েল্ডিং করা হয়। এটাতে কোনো ক্যাপাসিটার লাগে না। এটাতে যে কপারের পাত্তিগুলো আছে সেগুলোতে স্টার্টিং কয়েলের মতো কাজ করে। তবে এদিকে একটা লক্ষ্য রাখতে হবে যে যেদিক থেকে লুপটা বেরিয়েছিল ঠিক সেদিক থেকে আমি বার করব। যদি উল্টো দিকে বার করে দিই লুপগুলো বা ওই কানেকশানগুলো, তাহলে ফ্যানটা উল্টো ঘুরতে পারে। অতএব আমাকে দেখে নিতে হবে কোন দিক দিয়ে লুপটা বেরিয়েছে। আর এরকম ধরনের একটা গুঠি বানাতে হবে যার চারকোনা হোক বা গোল করে হোক 6 ইঞ্চি লম্বা করতে হবে টোটাল। ঠিক এরকম ধরনের গুঠিটা বানিয়ে নিতে হবে, 6 ইঞ্চি যেন হয় গুঠিটা টোটাল। এবার আমি এই হ্যান্ড যে মেশিনটা আছে সেই হ্যান্ড মেশিনের মাধ্যমে আমি কয়েলগুলো জড়িয়ে নেব। আর গুঠিটা বানাতে হবে 6 ইঞ্চি টোটাল, গোল করে হোক বা চারকোনা হোক করে হোক, টোটাল হবে 6 ইঞ্চি। এখানে আমি টানটা করব। আমি এবার করব কি, কয়েলগুলোকে জড়িয়ে নেব। প্রথমে এভাবে 4টে কয়েল জড়িয়ে নেব। জড়িয়ে নেওয়ার পরে আমি গার্লেম হোক বা ফিল্ম পেপার হোক, 7 নম্বর গার্লেম হতে পারে বা ফিল্ম পেপার হতে পারে, সেগুলো আমি ভরে নেব। খুব ইজি এই কয়েলটা বাইন্ডিং করানো, একেবারে সহজ, খাটনি কম। ঠিক এইভাবে আমি কয়েলগুলোকে প্রথমে একটা ভরে নেব। তবে লক্ষ্য রাখতে হবে যে যেদিক থেকে লুপটা বেরিয়েছে সেদিক থেকে আমাকে বার করতে হবে। আর যদি আমি তার বিপরীত দিকে বার করি তাহলে ফ্যানটা উল্টো ঘুরবে। আমাকে একটু দেখে নিতে হবে সেগুলো। তো এইভাবে ঠিক আমি একটা কয়েল ভরে নিলাম। ভরে নেওয়ার পরে আমি লক পেপার দেবো। লক পেপারটা একটু বড় রাখবো যাতে করে আরেকটা আমি কয়েল যে ভরবো সেই কয়েলটা যেন আরেকটা কয়েলের সঙ্গে টাচ না হয়। আমি পরস্পরই কয়েলটা ভরে নেব। ঠিক এভাবে লক পেপারটা দিয়ে দেব। এটা হলো 28 mm কোর। এর যে কোরের সাইজ সেটা হলো 28 mm। আর এটা হলো 4 কয়েল। এখানে কোনো ক্যাপাসিটার লাগে না, উইদাউট ক্যাপাসিটারে এটা স্টার্ট হয় যে কপার পাত্তিগুলো আছে সেই পাত্তির মাধ্যমে। এবার দেখুন ঠিক এইভাবে আবার পরেরটাতে আমি পেপার দেবো, গার্লেম পেপার দিয়ে আমি করছি। আর এখানে কিছু লোহার পাত্তি থাকে, সেগুলোকে ভালো করে বার করে নিতে হবে আবার ব্যবহার করার জন্য। ঠিক এভাবে করে নেব। এবার দেখুন আমি কয়েলটা করে নিয়েছি। এবার আবার এখানে সেপারেটর হিসেবে একটা লক পেপার দেব। দুরকম ধরনের কাজ হয়, যেন কয়েলটা বেরিয়ে না যায় এবং আরেকটার সঙ্গে আরেকটা যেন টাচ না হয়। আমি 4টে কয়েলে ইনস্টল করে নেব। ঠিক এইভাবে আমি ফিল্ম পেপার দিয়ে করছি। এটা প্রথমে গার্লেম পেপার, তারপরে 7 নম্বর ফিল্ম পেপার। এটা সেপারেটরও বলতে পারেন বা লক পেপারও বলতে পারেন। ঠিক এভাবে আমি 4টে কয়েল ইনস্টল করব। আপনারা করে নিতে পারবেন, আমার বিশ্বাস আছে আপনাদের প্রতি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অতি অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে কমেন্ট করে বলবেন, আমি উত্তর দেব। ঠিক এভাবে আমি 4টে কয়েল ইনস্টল করব। আমার 3টে চলছে, রানিং হয়ে গেছে 3টে। এবার লাস্ট কয়েল এটা 4টে। আমি তার ব্যবহার করেছি 30 নম্বর। এখানে 30 নম্বর তার ব্যবহার করেছি। আর টানটা করেছি আমি 620। টানটা করেছি আমি 620 30 নম্বর তার দিয়ে।
4টে কয়েল আমি টোটাল বানিয়েছি, আর গুটিটা বানিয়েছি আমি 6 ইঞ্চি। আমি পরস্পর কয়েলগুলো ইনস্টল করছি। এবার আমি যে লোহার পাত্তিগুলো আছে সেগুলোকে আমি ঠিক খাঁজ আছে, খাঁজে আমি ভরে দেবো। খাঁজে ভরে নেওয়ার পরে যে লুপগুলো বেরিয়েছে সেগুলো কানেকশান করব। টোটাল 2টো তার বেরোবে। আর এটা লক্ষ্য রাখতে হবে যে যে দিক দিয়ে লুপটা বেরিয়েছে ঠিক সেদিক দিয়ে যেন বেরোয়, নাহলে ফ্যানটা উল্টো ঘুরবে। এবার আমি প্রত্যেকটা কয়েলেরই 2টো করে লুপ বেরিয়েছে, আমি যে কোনো একটা কয়েল ধরবো, ডান দিক থেকে আমি কানেকশানগুলো করব। আমি যে কোনো একটা কয়েল ধরে নিচ্ছি। সাপোজ আমি এই কয়েলটা ধরলাম, ঠিক আছে। ধরার পরে আমি বাম দিকের যে লুপটা বেরিয়েছে সেটাকে ছেড়ে দেবো, ডান দিকের লুপটা ধরবো। নেক্সট যে কয়েল আছে তার ডান দিকের লুপের সঙ্গে কানেকশানটা করব। কানেকশানটা হবে 1 থেকে 3-এ। 4টে টোটাল কয়েল আছে, আর প্রত্যেকটাতে সেপারেটার আছে। আমি পাত্তিগুলো ভরে নিয়েছি যেন কয়েলটা বেরিয়ে না যায়। আর বারবার বলছি আমি যে লুপটা যেদিক থেকে বেরিয়েছে সেদিক থেকেও যেন বেরোয়, নাহলে ফ্যানটা উল্টো ঘুরবে। এই হলো প্রবলেম। এই কয়েলটা এইভাবেই করতে হবে। তো এই হলো ব্যাপার। 1 থেকে 3-এ কানেকশান করতে হবে। যে কোনো একটা কয়েল আমি ধরবো, আমি ধরে নিলাম। নেক্সট যে কয়েল আছে তার ডান দিকের লুপের সঙ্গে আমি কানেকশানটা করব। একটা ছেড়ে দিলাম। এবার এই কানেকশানটা এখানে হলো। 30 নম্বর তার দিয়ে এটা করা যাবে, বা কেউ 31 নম্বরও ব্যবহার করতে পারেন। টানটা একটু বেশি দিতে হবে। এবার বাম দিকের লুপের সঙ্গে নেক্সট যে কয়েল আছে তার বাম দিকের লুপের আমি কানেকশানটা করব। আমি এখানে 30 নম্বর তার ব্যবহার করেছি, টানটা করেছি 620। আর 31 যদি কেউ ব্যবহার করেন তো 650 টান করবেন। আবার নেক্সট যে কয়েল আছে এই যে ডান দিকের লুপটার সঙ্গে নেক্সট কয়েলের ডান দিকের লুপের কানেকশানটা করব। টোটাল এখানে তার লাগবে 350 গ্রাম। টোটাল এখানে তার লাগবে 350 গ্রাম। এবার আমি কানেকশান করব কি, দুটো রকম কালার লাগিয়ে দিতে পারি বা একই রকম লাগাতে পারি, সেটা কোনো সমস্যা নেই, যেহেতু এখানে ক্যাপাসিটার লাগে না। আমি এবার এটাকে ঝালাই করে নেব। আমার স্পট ওয়েল্ডিং মেশিন আছে, সেই স্পট ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে আমি ঝালাইটা করব। এবার আমি ঝালাইটা পাকা করে নেব, একটু ঘুষে জাস্ট আমি ঠেকালে ঝালটা হয়ে যাবে, কোনো রাং পেস্ট কিছু লাগে না। আমি দেখুন করে নিয়েছি এবং এটাকে সেলাই করে নিয়েছি। আমি 2 রকম তার ব্যবহার করেছি, আপনারা একই রকম তার ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটাকে সাইজ করে নিয়েছি যাতে করে রোটারটা ঢোকাতে পারি। এবার এই কয়েলটা ফিটিং করলেই খুব সুন্দরভাবে চলবে, ফ্যানটা অটোমেটিক্যালি স্টার্ট হবে। আমি ব্যবহার করেছি 30 নম্বর তার 620 টান। আর কেউ যদি 31 নম্বর তার ব্যবহার করতে চান তাহলে টানটা করবেন 650। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।